কি চান আপনারা? চানটা কি? আমরা রাজা ভাইয়ের মুক্তি চাই। কে রাজা? রাজা আমাদের দেবতা, রাজা আমাদের যিশু। আল্লাহ নবীর পরে যদি কেউ থেকে থাকে সে হলো আমাদের রাজা। রাজা ভাই আমাদের হয়ে মিল মালিক কুটি চৌধুরীর কাছে 3 মাসের বকেয়া বেতনের টাকা চাইতে গিয়েছিল। রাজা টাকা চাইতে যাবে কেন? আপনাদের টাকা তো আপনাদেরই চাওয়ার কথা। শ্রমিকদের বকেয়া বেতন আদায়ের জন্য রাজাকে আমি পাঠিয়েছিলাম। আপনি কে? যে পুলিশ অফিসার রাজাকে গ্রেফতার করে এনেছে আমি তার গর্ভধারিণী মা, আর যে রাজাকে গ্রেফতার করা হয়েছে আমি তারও মা। আফসোস রাজাকে আমি পেটে ধরিনি, এটা আমার বদনসিব। ইন্সপেক্টর সাহেব, আপনি যদি রাজাকে ছেড়ে না দেন তাহলে নিজের গায়ে আগুন ধরিয়ে আমি আত্মহত্যা করব। থামুন, থামুন আপনারা, কেউ পাগলামো করবেন না, আমি ব্যাপারটা দেখছি। প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বলছি, কেউ পাগলামো করবেন না। আপনারা দুজন আসুন, আসুন আমার সাথে, প্লিজ আসুন, 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 চলো আসুন। জনসেবা করিস, নেতা হয়েছিস, ভদ্রলোকের বাড়ি থেকে গুন্ডামি করিস। হ্যাঁ হ্যাঁ, গুন্ডামি করিস, গুন্ডামি করিস, হ্যাঁ গুন্ডামি করিস। পুলিশ অফিসার, আজ যদি তুমি আমার ভাই না হতে আর আইনের পোশাক যদি তোমার গায়ে না থাকতো তাহলে প্রতিটি আঘাতের জবাব আমি তোমাকে ফিরিয়ে দিতাম। বাহ মিস্টার আজাদ, বাহ! আপনার কর্তব্য পরায়ণতা দেখে ধন্যবাদ না দিয়ে পারছি না। এত বড় একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন, নিশ্চয়ই সরকার আপনাকে গোল্ড মেডেল দেবে। আচ্ছা মিস্টার আজাদ, কি অপরাধ আপনি রাজাকে গ্রেফতার করেছেন জানতে পারি? স্যার, রাজা এই শহরের একজন নামি দামি শিল্পপতি কুটি চৌধুরীর বাড়িতে গিয়ে তার মেয়ের জন্মদিনের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে এবং তার লোককে মারধর করেছে, আর সে কারণেই তাকে আমি হাতে নাতে গ্রেফতার করেছি। মিস্টার আজাদ, এটা তো নিশ্চয়ই জানেন যিনি অপরাধ করেন এবং যার নির্দেশ অপরাধ করা হয়, আইনের দৃষ্টিতে দুজনেই অপরাধী। তা তো জানি স্যার, কিন্তু কে সে? তিনি হচ্ছেন আপনারই মা। আপনার মায়ের নির্দেশেই রাজা কোটি চৌধুরীর বাড়িতে গিয়ে হামলা করেছিল। আর গ্রেফতার যদি করতেই হয় আপনার মাকে গ্রেফতার করুন, যান গ্রেফতার করুন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান, আপনার মাকে হাত করা পড়ান, হাত করা। আপনি যখন আপনার মাকে হাত করা পড়াতে পারবেন না তখন বাহিরের অপেক্ষমান জনতার হয়ে আমি রাজাকে মুক্ত করে দিলাম। সেন্ট্রি, ইয়েস স্যার, রাজাকে মুক্ত করে দাও। আর আপনাকে একটা সই করতে হবে। রাজা, রাজা, শিউলি, রাজা। বেজি ওলানে দেহি দুধ নাই। হ্যাঁ, দুধ গেল কই? নিশ্চয়ই মতলবে চোরাচুরি করছে। বাজান, আমি বেলার কথা বুঝি। দাঁড়াও, আমি বেলা রেজি গেলি। আয় বেলা, বেলা কদিহি তোর দুধ কে চুরি করছে? হ্যাঁ, মতলব বেসরায়। থ্যাংক ইউ। চোরে রে, সবসময় চোর হয়ে গালি দিবি। বাজান, তুমি কোনো চিন্তা করো না, মনে হয় মতলব বেসরায় দুধ বিক্রি করতেছে। আমি তারে ঠিকই ধরে আনি। মতলব বেচরা, তুমি দুধ চুরি করে বেচো? হ্যাঁ, দুধ লাগুনি গো, দুধ মরা গরু, দুধ খাতা বা গরুর খাদি দুধ ফুরে গেলে পাবেন না। দুধ লাগুনি গো, দুধ। এই দিকে দুধ চুরি করলাম 2 সের, 20 টাকা করে বেচ নেব 40 টাকা। ও সাইব না। 2 সের দুধে যদি 3 সের পানি মিশাই তাইলে হইব 100 টাকা। ঠগ এটা বাঙালি, আমার কি, আমার বুদ্ধিটা আমি খাদে লই। বেশি লাভ বেশি কাপ বেশি করে খা,
পানি দিয়া মিশাইয়া খা, বাংলার মানুষ ঠইকা যা, দুধের বোতলে পানি খা। কেউ নাই তো? আমার কি বদনাম হলো বেজি গইব, আমার কিছু হইব না। মরার গরু দুধ খায় আর তাজা গরু দুধ বেচা খায়। আমি ওই যে গেল, আমি ওরে পাইলে আমার এই ঠান্ডাটা দিয়া ওরে ঠান্ডা করুন। এই যে খাঁটি দুধ, ওই গো খালা চাচি জেডি। ওই গেল, এর রোদ্রে তার ভাল লাগে না। আমি ওরে একদম খাঁটি দুধ লইয়া যাবে। ওইখানে শালা আমার দুধ চুরি করে বিক্রি করতেছ? তারা তোরে আজকা আমি এখন কোথায় লুকাই রে, চিপা চাপা কিছু নাই রে। ধুত্রি মাতবালি না না, আমি খারাপ না, কিছু কম না। আরে কহলা ভাই না ভালো বুঝছি। ওরে বাবা রে, কি একটা কুত্তা দৌড় দিছে রে আমারে। হ্যাঁ, আর যে উঠি সবকে লই রাখে থাকা বাবা। যাক, এই যাত্রায় বাইসা গেলাম। আল্লাহ আল্লাহ রে। আরে মতলব মাগো কে আমারে দেখা দৌড় দিলি কেন? এর জন্য কয় চোরের মন পুলিশ পুলিশ। দেখ, আমি চোরও না আর তুইও পুলিশ না। তোর সামনে দুধ বেচুম, এই যে একটা পেস্টিজের ব্যাপার না, তাই দৌড়ের উপরে আসি আর কি। আচ্ছা, দুধ বেচতে পেস্টিজে লাগে, চুরি করতে পেস্টিজে লাগে না? কি কইবার চাস তুই? এই যে দুধ দহা আমার গায়ে দুধ ধরা যখন পড়ে গেছি, আমি আর চুরি করব না বেজি। খালি শুধু আমার একটা বাবা শেষরা চোরের মুখে আবার ইংরেজি বলি। ঠিক আছে, তুই যতদিন আমারে ভালো না বাসবি ততদিন আমি তোমার গায়ের দুধ আমি চুরি করে খাবো। যদি পারস ধরিস, আমি গেলাম। ঠিক আছে, আমার নাম যদি বেজিয়ে থাকে তাইলে তোরে আমি দরুমেই। মা, ভাত হইতে এতক্ষণ লাগে? খিদে তো পেট জ্বলে যাইতেছে। হ বাবা, অখনই হয়ে যাবো গা। হি আল্লাহ, এই মাসুম বাচ্চা করে আর কত বুঝ দিয়া রাখু। মোমেনা, তুমি খালি হাতে ফিরে আইলা, সাইলানো নাই। কই থেকে আনো? সারাদিন ঘুরলাম, কোনো কাম পাইলাম না। তুমি সাইল লই আইবা, আমি এই আশায় পাতিলে পানি জল দিতাছিলাম। এখন আমি বাচ্চাদের কাছে কি জবাব দিব? জমির ভাই, তোমাদের ঘরে চাল নেই, আমাকে কেন বলনি? আরে আমি কি তোমাদের পর হয়ে গেছি? আর কত কমুরে ভাই, তুমি একার কত করবা? কুটি চৌধুরী মিল বন্ধ করে দেওয়ার পর কেউ রিক্সা চালায়, কেউ ঠেলা ঠেলে, কেউ গোপনে ভিক্ষা করে, আবার কেউ পেটে গামছা বান্ধা পানি খেয়ে দিন কাটাইতেছে। চাচা, আরে রাজা বাবাজি বড় তেষ্টা পাইছিল, তাই পানি খাইতেছিল। তোমার জামাটা উঠাও তো। আহা, উঠাও না। কেন আমার কাছে মিথ্যে কথা বলো? সইতে পারি না, তাই পেটের মধ্যে গামছা বাইটা রাখছি। চাচা, বস্তির প্রতিটি ঘরে অভাব আর অভাব, খেতার জ্বালায় শিশু কান্দে, মায়ের বুকের দুধ শুকায় গেছে। তুমি তো রাজা, তুমি কি কিছুই দেখতে পাও না? ক্ষুধার্ত মানুষের কান্নার আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছায় না। পৌঁছাবে, আজ থেকে পৌঁছাবে চাচা, পৌঁছাবে। যে কোটি চৌধুরী অন্যায় ভাবে তোমাদের বেতন বন্ধ করে দিয়েছে,
শ্রমিকের হাত দুটি অচল করে দিয়েছে, ঘরে ঘরে খিদের আগুন জ্বালিয়েছে। আমি সেই কোটি যদি টাকা এনে তোমাদের হাতে তুলে দেব। এ আমার প্রতিজ্ঞা। হ্যালো, শোনো ম্যানেজার, তোমাকে জনতা ব্যাংক গুলশান শাখার যে 2 লাখ টাকা চেক দিয়েছিলাম, চেকটা ভাঙিয়ে এক্ষুনি টাকাগুলো নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি। বল, কোথায় পেয়েছিস? ছিনতাই করেছিস? না মা, ছিনতাই করিনি, চিনে এনেছি। কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, কোটি চৌধুরী শ্রমিকদের বেতন বন্ধ করেছে বলে আমি তার সাথে চ্যালেঞ্জ করেছিলাম শ্রমিকদের ন্যায্য পাওনা আদায় করব। আজ আমি কোটি চৌধুরী টাকা ছিনে এনেছি, যাদের ন্যায্য পাওনা তাদের মধ্যে বিলিয়ে দিচ্ছে। আমরা, তুমি আমাকে কথা দাও, ছেলে হলে ওর নাম রাখবে রাজা। ও হবে দুঃখী মানুষের সেবক, গরিব মানুষের রাজা, জনতার রাজা। মা, কি ভাবছো? মা, ভাবছি অনেক কথা, অনেক ইতিহাস। রাজা, তোকে নিয়ে আমার অনেক আশা। অন্যায় কাজ করে বলে আমি আমার আজাদকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তুই এমন কোনো কাজ করিস না যার জন্য তোকে আমার পর করে দিতে হয়।